গুড মর্নিং ফ্রেন্ডস। সকাল 5:30 বাজে, সোমবার। হ্যাঁ, তবে এটা আজকের সোমবার নয়, এটা হচ্ছে আগের সপ্তাহের সোমবার। বুঝতেই পারছো কত দিন পর আমি ভিডিও আপলোড করছি। ইন দ্য মিন টাইম আমি পুরোপুরি শরীর খারাপে অসুস্থ ছিলাম। কোনো ব্লগ করব কি, বাড়িতে রান্নাবান্নাও ঠিক মতো হচ্ছিল না, এরকমভাবেই আমরা চলছিলাম। কিছু করার নেই, কারণ আমি যদি শরীর খারাপ হয়ে পড়ে থাকি বাড়ির কন্ডিশন অনেকটাই খারাপ হয়ে যায়। তো সকাল 5:30 বাজে, সেদিনকে সুমিতের জ্বর। যেদিনকে অনুষ্ঠান বাড়ি গেছিলাম তখন তো ছেলের শরীর খারাপ ছিল 3 দিন ধরে। তারপরে সেদিনকে শরীর খারাপ সুমিতের স্টার্ট হলো, তারপরে সুমিতের তো একটু ঠিক হলো কি আমার শুরু হলো। যাই হোক, তো সুমিত দিতে আসতে পারিনি, মা বাবাকে তুলতে আসতে পারিনি, আমি আসলাম সকাল 5:30টায়। এবং আমাদের এটা কোথায় বলো তো, একদম আমার ঘর থেকে যে ঘাটটা দেখায়, এই যে দেখতে পাচ্ছ, এই যে টিটাগড় যাচ্ছে এই ঘাটটা। তো এই ঘাট দিয়ে এই ফার্স্ট টাইম মা বাবাকে বললাম তোমরা ট্রাই করে দেখো তো যে এখান দিয়ে কেমন রাস্তাটা। সুমিত এদিক দিয়ে কিছুতেই আগে যেতে দিত না, সেই ব্যারাকপুর ঘাট হয়ে ওরা আসতো। কিন্তু এই ফার্স্ট টাইম মা বাবা গিয়ে বলল যে মা খুব সুন্দর লাগছে। আর ওদেরকে তুলে দিয়ে আমি বাড়ি এসেছি, তারপরেই ইয়েটা ছেড়েছে। তো বাড়ি এসে আমি এই যে দেখছি যে ওরা নেমে যাচ্ছে। তো অদ্ভুত লাগছে আমার যে বাড়িতে বসে বসে দেখতে পাচ্ছি মা বাবা টিটাগড় পৌঁছে গেছে। ভীষণ ভালো লাগছে, আর মনে হচ্ছে বাহ ভালোই হয়েছে, এরপর আসলে আর ওদের অতটা ঘুরে আসতে হবে না, একেবারে আমাদের টাওয়ার 6 এর দিকেই নামবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা অনেক সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম আজকে। তো যাই হোক, মাঝে অনেক কাজকর্ম করতে হচ্ছে, কারণ সুমিতের রাত্রেতে জল এসেছে, শরীর খারাপ। পরশুদিনকে মাথায় জল পড়েছিল, তারপরের থেকেই আর কি। কালকের দিনটা ভালোই ছিল, কিন্তু বিকেল থেকে ওই এসিতে করে যে গাড়িতে করে আমরা গেছি, তো তার থেকেই আরও বেশি হয়ে গেছে আর কি। আগের দিন তো জল পড়েছিল, কিন্তু তার লক্ষণটা বোঝা গেছে কালকে বিকেল থেকে। তো যাই হোক, এখন আমি রান্না করছি, আর তার আগে মশলা করছি। দেখো কি মশলা বানাচ্ছি আমি এখানে। জিরের গুঁড়োটা শেষ হয়ে গেছে, তাই জিরের গুঁড়ো বানাচ্ছি। তার মধ্যে কিন্তু আমি এখানে তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, আর গোটা গোলমরিচ দিয়েছি। তো এইগুলো ভেজে নিয়ে তারপরে আমি জিরের গুঁড়োটা করব। চলো এটা করে নিই। আর দুপুরে হবে একটু উচ্ছে পড়েছিল, আর আলুটাও দেখো শেষ হয়ে গেছে। তো আজকে সকালবেলা বাজারে সেভাবে যেতে পারিনি, সামনে থেকে একটু চিকেন এনে দিয়েছে। তো আলু আর উচ্ছেটা দেখি একটু ভাজা করে নেব। আর এখানে মাংসের সব কাটা হয়ে গেছে এগুলো। তো এরপর মাংস রান্না হবে, মাংস আর ভাত করব। কালকে রাত্রে ডাল করেছিলাম, কালকে রাত্রের ডালটা আছে, আর একটু উচ্ছে আলু ভাজা আর মাংস। এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া। আমরা যখন জিরের গুঁড়োর প্যাকেটগুলো কিনি কত টাকা দাম নেয় বলো তো। আর বাড়িতে করে নিলে দেখো এটা সুস্বাদুও হয়, আর এটা অনেক দিন চলে যায়। এখানে মনে হয় 20 টাকার জিরের গুঁড়ো আমি করেছি। তো এটা দেখো কতটা হয়েছে। তার সাথে এখানে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে গোটা গোলমরিচ যেগুলো মিক্স করেছি, তাতে জিরের গুঁড়োটা আরও বেশি ভালো হয়। আর এখানে চিকেন রান্নাটা আমার হয়ে গেছে, আর চিকেনটা এত সুন্দর রান্না হয়েছিল। ব্লগটা শুরু করেছিলাম কালকে একটুখানি শেয়ার করে, তারপরে আর কিছু শেয়ার করিনি। কাজের প্রচণ্ড প্রেশার, সুমিতের শরীর খারাপ, পুরোপুরি বিছানায় শুয়ে আছে। কালকে মেডিকেল লিভ নিয়েছে, তো কাল থেকে অফিস যাচ্ছে না, আজকেও যাবে না। আজকে হয়তো বাড়িতে বসেই কাজ করবে, কিন্তু কালকে কোনো কাজ করার মতো পরিস্থিতি ছিল না, সারাদিনই শুয়েছিল। আর আমারও দেখো ঠান্ডা মনে হচ্ছে, মাথা নাক টাক সব জমে জমে আছে। তো সকালবেলাতে উঠেই আজকে একটু কফি খাচ্ছি। ওয়েদারটা যেহেতু ঠান্ডা আছে, আশা করছি খুব একটা কিছু হবে না। তো পৌনে 1 কাপ কফি নিয়ে বসেছি, আর তার সাথে শুকনো মুড়ি। এই হচ্ছে আমার সকালের আজকে ব্রেকফাস্ট। চিকেন করা আছে, কালকে তো সুমিত সেভাবে খাইনি, দুপুরবেলা একদমই কিছু খায়নি, রাত্রেবেলা রুটি খেয়েছে, ফলে চিকেন পুরোপুরি ধরা আছে। আর দেখি ও বললো উচ্ছে ভাজা খেতে বা উচ্ছে সেদ্ধ খেতে ইচ্ছে করছে। তো উচ্ছে নিয়ে আসলে একটু উচ্ছে ভাজা করব, আর ভাবছি ডাল করব। তো রান্নার খুব যে চাপ আছে তা নয়, রান্নার সেরকম চাপ নেই। পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে, কালকে প্যারাসিটামল খেয়েছি। বারবার সেই সকালবেলা একবার মাদের তুলে দিতে গেছি, আবার ছেলেকে আনতে গেছি দুপুরবেলা, 6বার 7বার শুধু যাতায়াত করেছি, ফলে পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে। কালকে প্যারাসিটামল খেয়ে রাতের পর থেকে একটু ব্যথাটা কমেছে। আর এখন একটু চা খেয়ে নিই, পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। তো
সুমিত শরীর খারাপ নিয়েই গেল কোয়ার্টারে, কারণ কিছু করার নেই, ওখানে জিনিস টিনিস না কিনে দিলে আবার অসুবিধা। তো এখন বেরোলো কিছু সবজি বাজার করে, আর কিছু জিনিস আমি কিনে রেখেছিলাম সেগুলো দিয়ে আবার ওখানে গিয়ে কিছু কিনে দেবে। তো এখনও গেল আর কি, কারণ রাত্রেবেলা কি হচ্ছে, এখন প্রায়শই বৃষ্টি হচ্ছে, রাত্রেবেলা বেরোনোটাও খুব মুশকিল, যার জন্য সকালবেলা গেল। তো চলো থাকো সাথে। আর সেদিনকে মেলা থেকে কিনেছি, কাপ কিনেছি, তো কেমন হয়েছে কাপগুলো আজকে তোমাদের দেখাবো। এবছর আষাঢ় মাস পড়া থেকে শুরু করে এমন একটা দিন যায়নি যে বৃষ্টিটা নেই। দেখো কি বৃষ্টি হচ্ছে একবার। তো দেখো আমি রান্নাবান্না করছিলাম, এই সময় একজন এলো আর কি। তো ওনারা এখানে ওই গ্যাসের লাইনটা যেটা আছে না, সেটাকে দেখো সেখানে একটা ওই নব মতো বা কী বলে ওটাকে, ভাল্ব বসিয়ে দিতে এসেছেন। তো এই ভাল্ব বসিয়ে না দিলে কিন্তু যখন পুরো লাইনের গ্যাস ঢুকবে তখন বললো এরম থাকলে লিক করবে, তাই জন্য এই ভাল্বটা বসিয়ে দিলে আর লিক হওয়ার ভয় থাকবে না। তো সেই হিসাবে এই যে এইটা হচ্ছে ভাল্ব, তো এটা বসিয়ে দিলে বললো এরপরে কিন্তু যখন পাইপ লাইনের গ্যাস স্টার্ট হয়ে যাবে তখন কিন্তু অসুবিধা হবে না। না হলে ওইভাবে প্রথম অবস্থায় যেমন ছিল তেমন অবস্থায় থাকলে কিন্তু লিক হওয়ার সম্ভাবনা থেকে যাবে। তো তার জন্য আর ওনাদের কথা মতো যেটা বুঝলাম, খুব একটা বেশি দিন লাগবে না, একটা টাওয়ার ওয়াইজ করছে আর কি। এই জিনিসটা প্রত্যেকটা ঘরে করাতে হবে, তারপরেই কিন্তু আস্তে আস্তে গ্যাস আসা স্টার্ট হবে। কারণ সঙ্গমেও যেহেতু মানুষজন আস্তে আস্তে ঢুকছে, তো আস্তে আস্তে প্রয়াগ সঙ্গম একসাথেই স্টার্ট হওয়া শুরু হয়ে যাবে। তো খুব তাড়াতাড়ি আশা করছি তোমরা এই খবরটা পেয়ে যাবে যে গ্যাসের ব্যাপারটা। আর আমি এখনও গ্যাস নেব কি না সেটা চিন্তা করে উঠতে পারছি না, কারণ আমার তো অসুবিধা হচ্ছে না, ঠিকঠাকভাবেই চলে যাচ্ছে। তাই এখনও আমি বুঝতে পারছি না যে আমার গ্যাসটা নেওয়া উচিত কি উচিত না, এখনও ভেবে পাচ্ছি না। ঠিক আছে, তো এই যে ফিটিংস করে দিচ্ছে দেখো, বেশ কিছুক্ষণ টাইম লাগলো ফিটিংস করতে আর কি। আচ্ছা, এখানে একটু নকটা দেখছেন, এরকম সব জিআই সাইড করে লাগানো হবে। ছোটই তো মিটারটা, তাহলে খুব বড় তো নয়। বড় আছে মোটামুটি এরকম সাইজ। মানে না নেবে তাদেরকেও এটা বসাতেই হবে, তাই তো? হ্যাঁ, এই ভাগ লাগাতেই হবে, না হলে গ্যাস যখন চালু হয়ে যাবে তখন আর ওনাদের লিক হতে পারে। মিটার লাগানোই যাবে। ও ঠিক আছে ম্যাম, আপনি সঙ্গমে চলে যাবেন, সঙ্গমে বলবেন 16 গ্যাস ব্যাংক আছে, কাউকে জিজ্ঞেস করুন টাওয়ার নাম্বার সবার নিচে, ওইখানে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করিয়ে নেন, ওইখান থেকে সব বলে দিলাম। টাওয়ার নাম্বার 16 নিচে হচ্ছে। টাওয়ার নাম্বার 16 এর জাস্ট নিচে। আচ্ছা, তোমাদের বলছিলাম যে ঘরের আলুটা বাড়ন্ত হয়ে গেছে, কিন্তু সুমিতের এতটাই শরীর খারাপ যে আর যেতে পারছে না কোনো রকমে। ঘরে যতটুকু জিনিস ছিল আর চিকেনটা সামনে থেকে এনে দিয়েছে, আর এখানে লাউ ছিল, লাউ দিয়ে ভাবলাম একটু মুসুরির ডাল করে দিই। তো আমারও কিন্তু বলতে পারো মানে এই যে রান্না করেছিলাম তারপর থেকে বিকেল থেকে কিন্তু আমার শরীর খারাপ স্টার্ট হয়, মানে ভীষণ রকম শরীর খারাপ, মাথা তুলতেই পারছিলাম না। আমার যে খুব জ্বর এসেছে তা নয়, কিন্তু মেন প্রবলেম হচ্ছে মাথাতে। তো এই যে আমি রান্নাটা করেছি, দুপুরে আমি ঠিকমতো খাওয়া দাওয়াও করতে পারিনি, কোনো রকমে আর কি খেতে দিয়েছিলাম। তারপরে এই যে শুয়েছি, তারপর থেকে আমি আর উঠতে পারছিলাম না। তো 7 দিন প্রায় এইভাবেই চলেছে। বাড়ির থেকেই সুমিত অফিস করেছে, অফিসেও ও যেতে পারেনি, কারণ আমি ছেলেকে আনতেও পারছিলাম না, ছেলেকে নিয়ে আসার মতো ক্ষমতাও ছিল না, রান্নাবান্নাও করতে পারছিলাম না। ওই কোনো দিন হোম ডেলিভারি, তারপরে ওই চিকেন একটু থেকে যাচ্ছিলো, ওই একটু ওরা খাচ্ছিলো, আমি তো কিছুই সেভাবে খেয়ে উঠতে পারছিলাম না। রাত্রে রুটি কিনে খাওয়া হচ্ছিলো, হোম ডেলিভারি নেওয়া হচ্ছিলো, নাহলে সেদ্ধ ভাত খাওয়া হচ্ছিলো। তো এইভাবে আমাদের মোটামুটি 7টা দিন ধরতে পারো কেটেছে। তো এই হয় আর কি, বাড়িতে যখন কোনো মানুষ থাকে না,
একা থাকি তখন কিন্তু সুস্থ থাকলে তো ঠিক আছে, অসুস্থ হলে খুব মুশকিল হয়ে যায় যে সংসারটা কীভাবে চলবে আর কি, এরকম। তো যাই হোক, এখানেই ব্লগটা শেষ করলাম। আশা করছি নতুন ব্লগ আবার নিয়ে আসতে পারবো।